আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কি করে একটি পুরনো ওড়নাতে নামাজি হিজাব তৈরি করে নিতে পারেন। আমি আমার বাবা হাতে একটি পুরনো ওড়না আজকে নিয়েছি হিজাব তৈরির জন্য। তো ওড়নাটিকে আমি প্রথমে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তারপর ওড়নার এক কর্নার থেকে অপর কর্নার মিলিয়ে দিয়েছি। ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি করে ওড়নার দুটি কর্নার মিলিয়ে নিলাম। এখন ওড়নার খোলা দিকটি নিচের দিকে থাকবে এবং বন্ধ দিকটি উপরের দিকে থাকবে। এরপর একটি ফিতার সাহায্যে ওড়নার এক কর্নার থেকে অপর কর্নার পর্যন্ত মেপে দেখব। আমার এখানে ঝুল আছে 37 ইঞ্চি, আমি 37 ইঞ্চি রাখবো। আমি হিজাবটা ছোট করতে চাচ্ছি না। আপনারা যদি ঝুল ছোট করতে চান তাহলে সেই হিসাবে মার্ক করে নেবেন। এবার আমরা ফিতার এক প্রান্ত ওড়নার এক কর্নারে রেখে দেব, মানে সামনের দিকে যে কর্নার আছে সেখানে রেখে দিয়ে লম্বার মাপ অনুযায়ী মার্ক করে নিব। আমি যেহেতু 37 ইঞ্চি লম্বা রাখবো তাই পুরোটাই ওড়নায় ঘুরিয়ে ঘুরিয়ে 37 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর একটি মার্কের সাথে অপর মার্কগুলো মিলিয়ে দিব। একটি মার্কের সাথে অপর মার্কগুলো যখন মিলিয়ে দিব তখন আমাদের একটা রাউন্ড শেপের মতো আসবে, ঠিক যেমন আমরা গোল জামার নিচের অংশটিতে কাটি। আমরা যে রাউন্ড করে দাগ টেনে নিয়েছিলাম সেই দাগের উপর দিয়ে এবার আমরা কাপড়টিকে কেটে নিব। কেটে নিলে আমাদের হিজাবের সুন্দর একটি শেপ চলে আসবে। এরপর আমরা হিজাবটিকে উল্টিয়ে নিব। নেওয়ার পরে হিজাবটির যে প্রান্তটি খোলা আছে ঠিক সেই প্রান্তেতে আমরা ফিতা দিয়ে মেপে 11 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। এটা আমাদের এক একজনের ফেস এক এক রকম শেপ হয়, কারো ফেস একটু মোটা বা কারো ফেস একটু চিকন হয়, সেই হিসেবে এই দাগটা আর কি 1 ইঞ্চি কম বা বেশি হতে পারে। হিজাব কেটে নেওয়ার পরে যে আমাদের অবশিষ্ট কাপড়টি ছিল এবার সেটি দিয়ে আমরা হিজাবের ক্যাপ তৈরি করব। তার জন্য আমরা প্রথমে কাপড়টিকে দুই ভাঁজ করে নেই, তারপর আবার একটি ভাঁজ করে নেই। এবার ঠিক ভাঁজের মাঝখান থেকে ধরে পাতালের দিকে আমি 4 ইঞ্চ নিয়েছি এবং উপরের দিকে 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। তারপর মার্ক দুটি সুন্দর করে মিলিয়ে দিয়েছি। এবার মার্ক অনুযায়ী কেচিতে কেটে নিব। তাহলে আমাদের হিজাবের ক্যাপ রেডি এবং আমাদের পুরো হিজাবটাই কাটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের সেলাইয়ের পালা। হিজাবটি ভাঁজরত অবস্থায় আমরা যে 11 ইঞ্চিতে মার্ক করে নিয়েছিলাম সেই ভাঁজের মাঝখানে একটু দাগ টেনে নিব। এরপর আমরা এই দাগ বরাবর হিজাবের জন্য যে ক্যাপ কেটেছিলাম সেই ক্যাপের মাঝ বরাবরটি আটকিয়ে নেব। এখন এই হিজাবের সাথে হিজাবের ক্যাপটি আমাদের সেলাই করে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে মনে রাখতে হবে পুরোটা যদি একসাথে আমরা সেলাই করতে যাই তাহলে শেপটা সুন্দর আসবে না, শেপটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমাদের মাঝ বরাবর থেকে সেলাই করে নিতে হবে। ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হিজাবের ক্যাপটি হিজাবের সাথে সেলাই করে নিচ্ছি। আপনারা ঠিক একই নিয়মে সেলাই করে নেবেন, তাহলে হিজাবের ক্যাপের শেপটি সুন্দর থাকবে। এভাবে এক পাশে যখন আমাদের সেলাই করা হয়ে যাবে তখন ঠিক সেমভাবে আমরা অপর পাশটিও সেলাই করে নিব। হিজাবের সাথে হিজাবের ক্যাপ যখন পুরোটা সেলাই করা হয়ে যাবে ঠিক তখন আমরা আবারও পুরো ক্যাপটি সেলাই দিয়ে নেব, মানে ডাবল সেলাই দেব যেন সেলাইটা টেকসই হয়। এরপর আমরা হিজাবটিকে সিধা দিক করে নেব। তারপর আমরা যে ক্যাপের সাথে হিজাবটি সেলাই করে নিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে আবার সেলাই দিয়ে নেব, মানে চাপ সেলাই দেব। যার কারণে হিজাবটি পরার পর আমাদের মাথায় সুন্দর করে ফিট হয়ে থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেলে হিজাবটিকে আমরা উল্টে নেব এবং হিজাব কাপটির মাঝ বরাবর ধরে পুরোটা সমানভাবে ধরে নিতে হবে। আমরা শুরুতে যে একটা 11 ইঞ্চিতে মার্ক করে নিয়েছিলাম এবার আমাদের সেই মার্কের নিচ থেকেই সেলাই শুরু করতে হবে। এবার আমি সেই মার্কের জায়গাটি সেলাই মেশিনের সাথে আটকে নিলাম। নেওয়ার পরে পুরো লম্বার দিকটা সেলাই করে নিতে হবে এবং দুই মাথায় সমানভাবে ধরে আমাদের পুরো হিজাবটা সেলাই করে নিতে হবে। একবার সেলাই করা হয়ে গেলে আমরা পুরো হিজাবটিকে আবারও সেলাই দেব, মানে সব কিছুতেই আমরা ডাবল সেলাই দেব যেন সেলাইটা আমাদের টেকসই হয়। এবার আমাদের হিজাবের নিচের অংশের মুড়ি ভেঙে নিতে হবে। প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আবার একটি ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। আমরা সাধারণত গোল জামার নিচের অংশের মুড়ি যেভাবে ভেঙে নেই বা সেলাই করে নেই ঠিক সেম প্রসেসে এখানেও সেলাই করে নিতে হবে। অনেকের কাছে এই সেলাইটা সমান হয় না, এবড়ো থেবড়ো হয়ে যায়। তাদের জন্য একটি টিপস, আপনারা যখন এই মুড়ি ভেঙে নেবেন তখন কাপড়টিকে বেশি টান টান করবেন না, লুজ রাখার চেষ্টা করবেন, তাহলে এই সেলাইটি আমাদের সুন্দর হবে। হিজাবের মুড়ি ভাঙা হয়ে গেলে আমাদের হিজাব সেলাই কমপ্লিট। অসাবধানতাবশত হিজাবের লম্বা দিকের সেলাই আমার এক জায়গায় সেলাইটা বসেনি, পরবর্তীতে আমি সেটা দিয়ে নিয়েছি।